আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ তৈরি করতে যাচ্ছি জলপাইয়ের টক মিষ্টি আচার বা চাটনি। তো তৈরি করতে কি কি লাগে চলুন দেখে আসি। আমি এখানে আজকে 2 কেজি জলপাইয়ের আচার করব। তো 2 কেজি জলপাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি সিদ্ধ হবার জন্য চুলো চাপিয়ে দিয়েছি। 3 কাপ পানি দিচ্ছি আমি, দিয়ে আমি ঢেকে দিব। পুরো পানি টেনে যাবে, সিদ্ধ হয়ে যাবে পুরো পানিতে। তারপরে যদি সিদ্ধ হবার পর আপনার কাছে মনে হয় পানি বেশি, সে পানিটুকুন ফেলে দিবেন। তো 3 কাপ বা তার একটু বেশিও দিতে পারেন আপনার মনে হলে। তো আমি 3 কাপ দিয়ে বেশ খানিক সময় জ্বালানোর পরে পুরো এভাবে সিদ্ধ হয়ে গলে এসেছে। তখন আমি নামিয়ে নিয়েছি। এখন শীত ছুঁই ছুঁই এই সময়টাতে জলপাই পাওয়া যায়, আর কিছুদিন পর আসলে জলপাই ফুরিয়ে যাবে। তো ফুরাবার আগেই এই চাটনিটি করে দেখতে পারেন। খিচুড়ির সাথে কিংবা শুধু মুখে খাবার জন্য এটি অনন্য। তো যাক, সিদ্ধ হবার পরে হাতে ভেঙেও নিতে পারেন, কিন্তু নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে, তাই আলাদা ভেঙে না নেওয়ারও দরকার নেই, মানে ভেঙে নেওয়ার দরকার নেই। তো আমি কিছু শুকনা মরিচ আর কিছু 5 ফোড়ন আমি চুলোয় টেলে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে মচমচে হয়ে যাবে। এরপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় গুঁড়ো করে নিতে পারেন। তো আমি ভেজে এটি নামিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নেবার পরে আমি অন্য পাশে আচার বসিয়ে দেব। প্যানে আমি সরিষার তেল নিয়েছি 1 কাপ। এবার সরিষার তেলের মধ্যে আমি কিছু গোটা 5 ফোড়ন দিব। একটু নাড়াচাড়া করে নিয়েই আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো ঢেলে দিব। অনেকে এখানে একটু রসুন বাটাও দিয়ে থাকেন, আবার একটু সিরকাও দিয়ে থাকেন। এটি অপশনাল। সিরকা আমি দেইনি এজন্য যেহেতু আমি পানি দিয়ে সিদ্ধই করেছি, আর এটি বেশ টক। সিরকা দিলে আরও টক হয়ে যাবে। তবে সিরকা দিলে অনেক সময় ভালো হয়। তো আমি এভাবেই যেহেতু খেয়ে নেব কিছুদিনের মধ্যে, দীর্ঘদিন রাখবো না, সেজন্য আমি আর সিরকা দেওয়া বা রসুন দেওয়া প্রয়োজন মনে করিনি। তো তেলটা ফুটে উঠলেই আমি সিদ্ধ করে রাখা সেই জলপাইগুলো এটি হাত দিয়ে অথবা চামচ দিয়ে নাড়লেই দেখবেন ভেঙে যায়। তো একটু ভাঙা ভাঙা করে আমি পুরোটা ঢেলে দিলাম। এখন আমি এখানে 3 টেবিল চামচ, বেশ ভরা 3 টেবিল চামচ লবণ দিব। এরপরে আমি শুকনো মরিচ গুঁড়ো দিব। তো আমাদের কাছে যে প্যাকেট গুঁড়ো মরিচ আছে সেটাই দিতে পারেন। তো সেখান থেকে আমি শুকনো মরিচের গুঁড়ো দিব ঝাল অনুযায়ী। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, খুব বেশি ঝাল আমি রাখিনি। আর যেহেতু আবার একটু শুকনো মরিচ ভেজে যেটা রেখেছি ওর গুঁড়ো দিব, সেজন্য এখানে খুব বেশি আর প্রয়োজন পড়েনি। আমি সঠিক যে মাপ আপনি ব্যবহার করবেন বা আমি দিয়েছি সেই মাপটি আমি এখানে বলছি। এরপরে আমার চিনি লাগবে। তো অনেকে গুড় দিয়ে করেন, খেজুরের গুড় দিতে পারেন, আমি লাল চিনিটাই দিয়েছি। তো চিনি লেগেছে আমার বেশ খানিকটা, আমার প্রায় 1.25 কেজির মতো চিনি লেগেছে। মানে পুরো চিনিটা, মানে 1 কেজি চিনি আনার পরে আমার 1 কাপের মতো আমার বেঁচে গেছে, প্রায় 1 কাপের মতো। মানে বাকি পুরো চিনিটাই আমি দিয়ে দিয়েছি। একবারে সব কিছু লবণ, মরিচের গুঁড়ো, চিনি দিয়ে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো। একটু একটু পানি বের হবে, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে শুকিয়ে আসবে। অনেক সময় কিন্তু এই যে পানি বের হয়ে যাওয়াটা কিন্তু হাতে ছিটে যেতে পারে, তাই মানে চুলোর চারিধার ছিটে যেতে পারে, হাতে ছিটে যেতে পারে।
নতুন যারা করবেন তাদেরকে বলছি একটু ঢাকনা দিয়ে ঢেকে নেবেন, তাহলে আপনার আর হাতে বা চুলোর চারিধারে ছেটার সম্ভাবনা থাকবে না। আর একটু ডিপ পাতিল নিতে পারেন, ডিপ প্যান বা পাতিল, এবং ফ্রাই প্যানের মতো লোহা দস্তার কড়াই প্যান নেবেন যাতে করে লেগে না ধরে এবং খুব সহজেই যাতে হয়ে যায় সেজন্য। তো যা কিছুক্ষণ জাল করার পরে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো তলা লেগে মানে তলা থেকে উঠে আসছে, তার মানে চাটনিটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্লেন্ডারে যে গুঁড়ো করে রেখেছিলাম আমি 5 ফোড়ন এবং শুকনা মরিচ, সে থেকে আমি কিছুটা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচের 1 টেবিল চামচের একটু বেশি হবে, 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, মানে শুকনা মরিচ ভেজে রাখা যে গুঁড়োটা। এবারে নাড়াচাড়া করে আমি নিয়ে নিচ্ছি। ঠান্ডা হলেই আপনি বয়ামে তুলে রাখতে পারবেন। বয়ামের ভেতরেও বাকি যে আমার কিছুটা গুঁড়া থাকবে সেটা দিয়ে আমি ঢেকে বয়াম আটকে রেখে দেব। আর খাবারের জন্য আমি পরিবেশনের জন্য একটু পাত্রে তুলে দেখাচ্ছি যে কেমন হলো। খিচুড়ির জন্য তো অসাধারণ। আর ছোট বাচ্চা যারা থাকে, মানে ইয়াং বয়সের ছেলে মেয়েরা, এরা তো আসলে খুবই চাটনি পাগল হয়ে থাকে, তো ওদের জন্য খুবই মিষ্টি চাটনি আচারটি খুবই মজাদার। তো যাই হোক, আপনারা করবেন আশা করি। আমার চাটনি আজ এখানেই শেষ। আমি একটু বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।